গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এটি একটি আধুনিক সাফারি পার্ক যেখানে দর্শনার্থীরা নিরাপদ বাসে চড়ে বন্যপ্রাণী দেখতে পারেন। 2010 সালে বাংলাদেশ সরকার এই পার্কের অনুমোদন দেয় এবং 2013 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়া এটি সহজেই যাতায়াতযোগ্য এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। গাজীপুর সাফারি পার্কের ইতিহাস ও উদ্দেশ্য। গাজীপুর সাফারি পার্ক নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং এতে বিপদগ্রস্ত হচ্ছে দেশীয় ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। এই সমস্যা সমাধানে সরকার আধুনিক ও নিরাপদ পরিবেশে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এই পার্কটি গড়ে তোলে। এটি শালবনের মধ্যে প্রায় 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননের সুযোগ পায়। এছাড়া পার্কটি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও প্রাণীবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। পার্কের বিভাগ ও প্রধান আকর্ষণ। গাজীপুর সাফারি পার্ককে 5টি প্রধান জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনের আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। 1. কোর সাফারি জোন। এটি পার্কের মূল আকর্ষণ, যেখানে দর্শনার্থীরা বিশেষ বাসে চড়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। কোর সাফারি জোনটি বিশাল খোলা এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাণীগুলো স্বাভাবিক পরিবেশে ঘুরে বেড়াতে পারে। এখানে নিম্নলিখিত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়: বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী, যা এখানে সংরক্ষণ করা হচ্ছে। সিংহ, আফ্রিকান লায়ন, বিশাল ও ভয়ঙ্কর এই প্রাণীগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হাতি, এশিয়ান এলিফ্যান্ট, এই মহাশক্তিশালী প্রাণীগুলো সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ভাল্লুক, ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার, বিশাল ও মজার এই প্রাণীগুলোর বিশেষ খাঁচা রয়েছে। জেব্রা, হরিণ, কুমির, বন্য শূকর ও আরও অনেক প্রাণী। 2. বঙ্গবন্ধু স্কয়ার। সাফারি পার্কের প্রবেশদ্বারের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত স্কয়ারটি অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান নিয়ে তথ্য প্রদর্শন করা হয়। 3. এভিয়ারি জোন, পাখির অভয়ারণ্য। এই জোনটি বিশেষভাবে বিভিন্ন প্রজাতির পাখির জন্য তৈরি করা হয়েছে। এখানে দেশি বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে, যেমন কাকাতুয়া, শকুন, ময়না, টিয়া, মাকাও পাখি, ফ্লেমিঙ্গো। পাখিপ্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। 4. মেরিন অ্যাকুরিয়াম ও সরীসৃপ জোন। এখানে সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন ধরনের সাপ, কুমির, কচ্ছপ প্রভৃতি রাখা হয়েছে। অ্যাকুরিয়ামের মধ্যে বড় বড় কাচের ঘরে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। 5. শিশু কর্নার ও রাইডিং জোন। এই জোনটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে হাতি ও উটের পিঠে চড়ার সুযোগও রয়েছে। প্রবেশ মূল্য ও সময়সূচি। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 18 বছরের নিচে 20 টাকা, বিদেশি নাগরিকদের জন্য $5। কোর সাফারি পার্কে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য 100 টাকা, শিশুদের জন্য 50 টাকা। পার্ক খোলার সময় শনিবার, সোমবার এবং বুধবার, শুক্রবার সকাল 9টা, বিকাল 5টা। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। কিভাবে যাবেন? গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। 1. ঢাকা থেকে সরাসরি বাস, মহাখালী বা গাবতলী থেকে শ্রীপুরগামী বাসে বাঘের বাজার পর্যন্ত যেতে হবে। 2. প্রাইভেট গাড়ি বা সিএনজি, বাঘের বাজার থেকে সিএনজি বা রিক্সা নিয়ে সাফারি পার্কে পৌঁছানো যায়। 3. ট্রেন, ঢাকা থেকে জয়দেবপুর বা রাজেন্দ্রপুর পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে সিএনজি বা বাসে যাওয়া যায়। নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশিকা। গাজীপুর সাফারি পার্কে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে হয়। বন্যপ্রাণীদের বিরক্ত করা বা খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্লাস্টিক ও আবর্জনা পার্কে ফেলা নিষিদ্ধ। নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে।
পার্কের অভ্যন্তরে ধূমপান ও আগুন জ্বালানো নিষিদ্ধ। সাফারি বাস থেকে কোনোভাবেই নামা যাবে না। পর্যটকদের অভিজ্ঞতা। গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনকারী পর্যটকদের অভিজ্ঞতা সাধারণত অত্যন্ত ইতিবাচক। এখানে আসা দর্শনার্থীরা প্রকৃতির মাঝে প্রাণীদের স্বাভাবিক পরিবেশে দেখে মুগ্ধ হন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসেন, কারণ পার্কের ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে। উপসংহার: গাজীপুর সাফারি পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের প্রজননের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতি ভিত্তিক বিনোদন কেন্দ্র, যা শিক্ষা, গবেষণা এবং পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছে। প্রকৃতির মাঝে দিন কাটানোর জন্য গাজীপুর সাফারি পার্ক একটি আদর্শ স্থান, যেখানে আপনি বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার দুর্দান্ত সুযোগ পাবেন। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এটি একটি আধুনিক সাফারি পার্ক যেখানে দর্শনার্থীরা নিরাপদ বাসে চড়ে বন্যপ্রাণী দেখতে পারেন। 2010 সালে বাংলাদেশ সরকার এই পার্কের অনুমোদন দেয় এবং 2013 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়া এটি সহজেই যাতায়াতযোগ্য এবং রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। গাজীপুর সাফারি পার্কের ইতিহাস ও উদ্দেশ্য। গাজীপুর সাফারি পার্ক নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং এতে বিপদগ্রস্ত হচ্ছে দেশীয় ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। এই সমস্যা সমাধানে সরকার আধুনিক ও নিরাপদ পরিবেশে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এই পার্কটি গড়ে তোলে। এটি শালবনের মধ্যে প্রায় 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননের সুযোগ পায়। এছাড়া পার্কটি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও প্রাণীবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। পার্কের বিভাগ ও প্রধান আকর্ষণ। গাজীপুর সাফারি পার্ককে 5টি প্রধান জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনের আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। 1. কোর সাফারি জোন। এটি পার্কের মূল আকর্ষণ, যেখানে দর্শনার্থীরা বিশেষ বাসে চড়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। কোর সাফারি জোনটি বিশাল খোলা এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাণীগুলো স্বাভাবিক পরিবেশে ঘুরে বেড়াতে পারে। এখানে নিম্নলিখিত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়: বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী, যা এখানে সংরক্ষণ করা হচ্ছে; সিংহ, আফ্রিকান লায়ন। বিশাল ও ভয়ঙ্কর এই প্রাণীগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হাতি, এশিয়ান এলিফ্যান্ট। এই মহাশক্তিশালী প্রাণীগুলো সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ভাল্লুক, ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার। বিশাল ও মজার এই প্রাণীগুলোর বিশেষ খাঁচা রয়েছে। জেব্রা, হরিণ, কুমির, বন্য শূকর ও আরও অনেক প্রাণী। 2. বঙ্গবন্ধু স্কয়ার। সাফারি পার্কের প্রবেশদ্বারের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত স্কয়ারটি অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান নিয়ে তথ্য প্রদর্শন করা হয়। 3. এভিয়ারি জোন, পাখির অভয়ারণ্য। এই জোনটি বিশেষভাবে বিভিন্ন প্রজাতির পাখির জন্য তৈরি করা হয়েছে। এখানে দেশি বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে, যেমন কাকাতুয়া, শকুন, ময়না, টিয়া, মাকাও পাখি, ফ্লেমিঙ্গো। পাখিপ্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। 4. মেরিন অ্যাকোয়ারিয়াম ও সরীসৃপ জোন। এখানে সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন ধরনের সাপ, কুমির, কচ্ছপ প্রভৃতি রাখা হয়েছে। অ্যাকোয়ারিয়ামের মধ্যে বড় বড় কাচের ঘরে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। 5. শিশু কর্নার ও রাইডিং জোন। এই জোনটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে হাতি ও উটের পিঠে চড়ার সুযোগও রয়েছে। প্রবেশ মূল্য ও সময়সূচি। প্রবেশ মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 18 বছরের নিচে 20 টাকা, বিদেশি নাগরিকদের জন্য $5। কোর সাফারি পার্কে প্রবেশ ফি: প্রাপ্তবয়স্কদের
বয়স্কদের জন্য 100 টাকা, শিশুদের জন্য 50 টাকা। পার্ক খোলার সময় শনিবার, সোমবার এবং বুধবার, শুক্রবার সকাল 9টা, বিকাল 5টা। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। কিভাবে যাবেন? গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। 1. ঢাকা থেকে সরাসরি বাস, মহাখালী বা গাবতলী থেকে শ্রীপুরগামী বাসে বাঘের বাজার পর্যন্ত যেতে হবে। 2. প্রাইভেট গাড়ি বা সিএনজি, বাঘের বাজার থেকে সিএনজি বা রিক্সা নিয়ে সাফারি পার্কে পৌঁছানো যায়। 3. ট্রেন, ঢাকা থেকে জয়দেবপুর বা রাজেন্দ্রপুর পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে সিএনজি বা বাসে যাওয়া যায়। নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশিকা। গাজীপুর সাফারি পার্কে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে হয়। বন্যপ্রাণীদের বিরক্ত করা বা খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্লাস্টিক ও আবর্জনা পার্কে ফেলা নিষিদ্ধ। নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। পার্কের অভ্যন্তরে ধূমপান ও আগুন জ্বালানো নিষিদ্ধ। সাফারি বাস থেকে কোনোভাবেই নামা যাবে না। পর্যটকদের অভিজ্ঞতা। গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনকারী পর্যটকদের অভিজ্ঞতা সাধারণত অত্যন্ত ইতিবাচক। এখানে আসা দর্শনার্থীরা প্রকৃতির মাঝে প্রাণীদের স্বাভাবিক পরিবেশে দেখে মুগ্ধ হন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসেন, কারণ পার্কের ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে। উপসংহার: গাজীপুর সাফারি পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের প্রজননের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতি ভিত্তিক বিনোদন কেন্দ্র, যা শিক্ষা, গবেষণা এবং পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছে। প্রকৃতির মাঝে দিন কাটানোর জন্য গাজীপুর সাফারি পার্ক একটি আদর্শ স্থান, যেখানে আপনি বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার দুর্দান্ত সুযোগ পাবেন। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এটি একটি আধুনিক সাফারি পার্ক যেখানে দর্শনার্থীরা নিরাপদ বাসে চড়ে বন্যপ্রাণী দেখতে পারেন। 2010 সালে বাংলাদেশ সরকার এই পার্কের অনুমোদন দেয় এবং 2013 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়া এটি সহজেই যাতায়াতযোগ্য এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। গাজীপুর সাফারি পার্কের ইতিহাস ও উদ্দেশ্য। গাজীপুর সাফারি পার্ক নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং এতে বিপদগ্রস্ত হচ্ছে দেশীয় ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। এই সমস্যা সমাধানে সরকার আধুনিক ও নিরাপদ পরিবেশে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এই পার্কটি গড়ে তোলে। এটি শালবনের মধ্যে প্রায় 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননের সুযোগ পায়। এছাড়া পার্কটি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও প্রাণীবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। পার্কের বিভাগ ও প্রধান আকর্ষণ। গাজীপুর সাফারি পার্কটি 5টি প্রধান জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনের আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। 1. কোর সাফারি জোন। এটি পার্কের মূল আকর্ষণ, যেখানে দর্শনার্থীরা বিশেষ বাসে চড়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। কোর সাফারি জোনটি বিশাল খোলা এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাণীগুলো স্বাভাবিক পরিবেশে ঘুরে বেড়াতে পারে। এখানে নিম্নলিখিত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়: বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী, যা এখানে সংরক্ষণ করা হচ্ছে। সিংহ, আফ্রিকান লায়ন, বিশাল ও ভয়ঙ্কর এই প্রাণীগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হাতি, এশিয়ান এলিফ্যান্ট, এই মহাশক্তিশালী প্রাণীগুলো সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ভাল্লুক, ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার, বিশাল ও মজার এই প্রাণীগুলোর বিশেষ খাঁচা রয়েছে। জেব্রা, হরিণ, কুমির, বন্য শূকর ও আরও অনেক প্রাণী। 2. বঙ্গবন্ধু স্কয়ার। সাফারি পার্কের প্রবেশদ্বারের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত স্কয়ারটি অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান নিয়ে তথ্য প্রদর্শন করা হয়। 3. এভিয়ারি জোন, পাখির অভয়ারণ্য। এই জোনটি বিশেষভাবে বিভিন্ন প্রজাতির পাখির জন্য তৈরি করা হয়েছে। এখানে দেশি বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে, যেমন কাকাতুয়া, শকুন, ময়না, টিয়া, মাকাও পাখি,
ফ্লেমিঙ্গো পাখি প্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। 4. মেরিন অ্যাকুরিয়াম ও সরীসৃপ জোন। এখানে সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন ধরনের সাপ, কুমির, কচ্ছপ প্রভৃতি রাখা হয়েছে। অ্যাকুরিয়ামের মধ্যে বড় বড় কাচের ঘরে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। 5. শিশু কর্নার ও রাইডিং জোন। এই জোনটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে হাতি ও উটের পিঠে চড়ার সুযোগও রয়েছে। প্রবেশ মূল্য ও সময়সূচি। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 18 বছরের নিচে 20 টাকা, বিদেশি নাগরিকদের জন্য $5। কোর সাফারি পার্কে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য 100 টাকা, শিশুদের জন্য 50 টাকা। পার্ক খোলার সময় শনিবার, সোমবার এবং বুধবার, শুক্রবার সকাল 9টা, বিকাল 5টা। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। কিভাবে যাবেন? গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। 1. ঢাকা থেকে সরাসরি বাস, মহাখালী বা গাবতলী থেকে শ্রীপুরগামী বাসে বাঘের বাজার পর্যন্ত যেতে হবে। 2. প্রাইভেট গাড়ি বা সিএনজি, বাঘের বাজার থেকে সিএনজি বা রিক্সা নিয়ে সাফারি পার্কে পৌঁছানো যায়। 3. ট্রেন, ঢাকা থেকে জয়দেবপুর বা রাজেন্দ্রপুর পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে সিএনজি বা বাসে যাওয়া যায়। নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশিকা। গাজীপুর সাফারি পার্কে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে হয়। বন্যপ্রাণীদের বিরক্ত করা বা খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্লাস্টিক ও আবর্জনা পার্কে ফেলা নিষিদ্ধ। নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। পার্কের অভ্যন্তরে ধূমপান ও আগুন জ্বালানো নিষিদ্ধ। সাফারি বাস থেকে কোনোভাবেই নামা যাবে না। পর্যটকদের অভিজ্ঞতা। গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনকারী পর্যটকদের অভিজ্ঞতা সাধারণত অত্যন্ত ইতিবাচক। এখানে আসা দর্শনার্থীরা প্রকৃতির মাঝে প্রাণীদের স্বাভাবিক পরিবেশে দেখে মুগ্ধ হন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসেন, কারণ পার্কের ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে। উপসংহার: গাজীপুর সাফারি পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের প্রজননের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতি ভিত্তিক বিনোদন কেন্দ্র, যা শিক্ষা, গবেষণা এবং পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছে। প্রকৃতির মাঝে দিন কাটানোর জন্য গাজীপুর সাফারি পার্ক একটি আদর্শ স্থান, যেখানে আপনি বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার দুর্দান্ত সুযোগ পাবেন। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এটি একটি আধুনিক সাফারি পার্ক যেখানে দর্শনার্থীরা নিরাপদ বাসে চড়ে বন্যপ্রাণী দেখতে পারেন। 2010 সালে বাংলাদেশ সরকার এই পার্কের অনুমোদন দেয় এবং 2013 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়া এটি সহজেই যাতায়াতযোগ্য এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। গাজীপুর সাফারি পার্কের ইতিহাস ও উদ্দেশ্য। গাজীপুর সাফারি পার্ক নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং এতে বিপদগ্রস্ত হচ্ছে দেশীয় ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। এই সমস্যা সমাধানে সরকার আধুনিক ও নিরাপদ পরিবেশে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এই পার্কটি গড়ে তোলে। এটি শালবনের মধ্যে প্রায় 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননের সুযোগ পায়। এছাড়া পার্কটি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও প্রাণীবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। পার্কের বিভাগ ও প্রধান আকর্ষণ। গাজীপুর সাফারি পার্ককে 5টি প্রধান জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনের আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। 1. কোর সাফারি জোন। এটি পার্কের মূল আকর্ষণ, যেখানে দর্শনার্থীরা বিশেষ বাসে চড়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। কোর সাফারি জোনটি বিশাল খোলা এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাণীগুলো স্বাভাবিক পরিবেশে ঘুরে বেড়াতে পারে। এখানে নিম্নলিখিত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়: বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী, যা এখানে সংরক্ষণ করা হচ্ছে।
সিংহ, আফ্রিকান লায়ন, বিশাল ও ভয়ঙ্কর এই প্রাণীগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হাতি, এশিয়ান এলিফ্যান্ট, এই মহাশক্তিশালী প্রাণীগুলো সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ভাল্লুক, ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার, বিশাল ও মজার এই প্রাণীগুলোর বিশেষ খাঁচা রয়েছে। জেব্রা, হরিণ, কুমির, বন্য শূকর ও আরও অনেক প্রাণী। 2. বঙ্গবন্ধু স্কয়ার। সাফারি পার্কের প্রবেশদ্বারের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত স্কয়ারটি অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান নিয়ে তথ্য প্রদর্শন করা হয়। 3. এভিয়ারি জোন, পাখির অভয়ারণ্য। এই জোনটি বিশেষভাবে বিভিন্ন প্রজাতির পাখির জন্য তৈরি করা হয়েছে। এখানে দেশি বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে, যেমন কাকাতুয়া, শকুন, ময়না, টিয়া, মাকাও পাখি, ফ্লেমিঙ্গো। পাখিপ্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। 4. মেরিন অ্যাকুরিয়াম ও সরীসৃপ জোন। এখানে সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন ধরনের সাপ, কুমির, কচ্ছপ প্রভৃতি রাখা হয়েছে। অ্যাকুরিয়ামের মধ্যে বড় বড় কাচের ঘরে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। 5. শিশু কর্নার ও রাইডিং জোন। এই জোনটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে হাতি ও উটের পিঠে চড়ার সুযোগও রয়েছে। প্রবেশ মূল্য ও সময়সূচি। প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 18 বছরের নিচে 20 টাকা, বিদেশি নাগরিকদের জন্য $5। কোর্স সাফারি পার্কে প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য 100 টাকা, শিশুদের জন্য 50 টাকা। পার্ক খোলার সময় শনিবার, সোমবার এবং বুধবার, শুক্রবার সকাল 9টা, বিকাল 5টা। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। কিভাবে যাবেন? গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। 1. ঢাকা থেকে সরাসরি বাস, মহাখালী বা গাবতলী থেকে শ্রীপুরগামী বাসে বাঘের বাজার পর্যন্ত যেতে হবে। 2. প্রাইভেট গাড়ি বা সিএনজি, বাঘের বাজার থেকে সিএনজি বা রিক্সা নিয়ে সাফারি পার্কে পৌঁছানো যায়। 3. ট্রেন, ঢাকা থেকে জয়দেবপুর বা রাজেন্দ্রপুর পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে সিএনজি বা বাসে যাওয়া যায়। নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশিকা। গাজীপুর সাফারি পার্কে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে হয়। বন্যপ্রাণীদের বিরক্ত করা বা খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্লাস্টিক ও আবর্জনা পার্কে ফেলা নিষিদ্ধ। নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। পার্কের অভ্যন্তরে ধূমপান ও আগুন জ্বালানো নিষিদ্ধ। সাফারি বাস থেকে কোনোভাবেই নামা যাবে না। পর্যটকদের অভিজ্ঞতা। গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনকারী পর্যটকদের অভিজ্ঞতা সাধারণত অত্যন্ত ইতিবাচক। এখানে আসা দর্শনার্থীরা প্রকৃতির মাঝে প্রাণীদের স্বাভাবিক পরিবেশে দেখে মুগ্ধ হন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসেন, কারণ পার্কের ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে। উপসংহার: গাজীপুর সাফারি পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের প্রজননের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতি ভিত্তিক বিনোদন কেন্দ্র, যা শিক্ষা, গবেষণা এবং পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছে। প্রকৃতির মাঝে দিন কাটানোর জন্য গাজীপুর সাফারি পার্ক একটি আদর্শ স্থান, যেখানে আপনি বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার দুর্দান্ত সুযোগ পাবেন। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এটি একটি আধুনিক সাফারি পার্ক যেখানে দর্শনার্থীরা নিরাপদ বাসে চড়ে বন্যপ্রাণী দেখতে পারেন। 2010 সালে বাংলাদেশ সরকার এই পার্কের অনুমোদন দেয় এবং 2013 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়ায় এটি সহজেই যাতায়াতযোগ্য এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। গাজীপুর সাফারি পার্কের ইতিহাস ও উদ্দেশ্য। গাজীপুর সাফারি পার্ক নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং এতে বিপদগ্রস্ত হচ্ছে দেশীয় ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। এই সমস্যা সমাধানে সরকার আধুনিক ও নিরাপদ পরিবেশে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এই পার্কটি গড়ে তোলে।
এটি শালবনের মধ্যে প্রায় ৩,৬৯০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননের সুযোগ পায়। এছাড়া পার্কটি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও প্রাণীবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। পার্কের বিভাগ ও প্রধান আকর্ষণ। গাজীপুর সাফারি পার্ককে 5টি প্রধান জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনের আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। 1. কোর সাফারি জোন। এটি পার্কের মূল আকর্ষণ, যেখানে দর্শনার্থীরা বিশেষ বাসে চড়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। কোর সাফারি জোনটি বিশাল খোলা এলাকায় গড়ে তোলা হয়েছে, যেখানে প্রাণীগুলো স্বাভাবিক পরিবেশে ঘুরে বেড়াতে পারে। এখানে নিম্নলিখিত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়: বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী, যা এখানে সংরক্ষণ করা হচ্ছে। সিংহ, আফ্রিকান লায়ন, বিশাল ও ভয়ঙ্কর এই প্রাণীগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হাতি, এশিয়ান এলিফ্যান্ট, এই মহাশক্তিশালী প্রাণীগুলো সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ভাল্লুক, ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার, বিশাল ও মজার এই প্রাণীগুলোর বিশেষ খাঁচা রয়েছে। জেব্রা, হরিণ, কুমির, বন্য শূকর ও আরও অনেক প্রাণী। 2. বঙ্গবন্ধু স্কয়ার। সাফারি পার্কের প্রবেশদ্বারের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত স্কয়ারটি অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান নিয়ে তথ্য প্রদর্শন করা হয়। 3. এভিয়ারি জোন, পাখির অভয়ারণ্য। এই জোনটি বিশেষভাবে বিভিন্ন প্রজাতির পাখির জন্য তৈরি করা হয়েছে। এখানে দেশি বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে, যেমন কাকাতুয়া, শকুন, ময়না, টিয়া, মাকাও পাখি, ফ্লেমিঙ্গো। পাখিপ্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। 4. মেরিন অ্যাকোরিয়াম ও সরীসৃপ জোন। এখানে সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন ধরনের সাপ, কুমির, কচ্ছপ প্রভৃতি রাখা হয়েছে। অ্যাকোরিয়ামের মধ্যে বড় বড় কাচের ঘরে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী রয়েছে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। 5. শিশু কর্নার ও রাইডিং জোন। এই জোনটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রয়েছে। এখানে হাতি ও উটের পিঠে চড়ার সুযোগও রয়েছে। প্রবেশ মূল্য ও সময়সূচি। প্রবেশ মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, শিশুদের জন্য 18 বছরের নিচে 20 টাকা, বিদেশি নাগরিকদের জন্য $5। কোর সাফারি পার্কে প্রবেশ ফি: প্রাপ্তবয়স্কদের জন্য 100 টাকা, শিশুদের জন্য 50 টাকা। পার্ক খোলার সময়: শনিবার, সোমবার এবং বুধবার, শুক্রবার সকাল 9টা, বিকাল 5টা। সাপ্তাহিক বন্ধ: মঙ্গলবার। কিভাবে যাবেন? গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। 1. ঢাকা থেকে সরাসরি বাস, মহাখালী বা গাবতলী থেকে শ্রীপুরগামী বাসে বাঘের বাজার পর্যন্ত যেতে হবে। 2. প্রাইভেট গাড়ি বা সিএনজি, বাঘের বাজার থেকে সিএনজি বা রিক্সা নিয়ে সাফারি পার্কে পৌঁছানো যায়। 3. ট্রেন, ঢাকা থেকে জয়দেবপুর বা রাজেন্দ্রপুর পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকে সিএনজি বা বাসে যাওয়া যায়। নিরাপত্তা ও ভ্রমণ নির্দেশিকা। গাজীপুর সাফারি পার্কে ভ্রমণের সময় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলতে হয়। বন্যপ্রাণীদের বিরক্ত করা বা খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। প্লাস্টিক ও আবর্জনা পার্কে ফেলা নিষিদ্ধ। নির্ধারিত গাইডলাইন মেনে চলতে হবে। পার্কের অভ্যন্তরে ধূমপান ও আগুন জ্বালানো নিষিদ্ধ। সাফারি বাস থেকে কোনোভাবেই নামা যাবে না। পর্যটকদের অভিজ্ঞতা। গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনকারী পর্যটকদের অভিজ্ঞতা সাধারণত অত্যন্ত ইতিবাচক। এখানে আসা দর্শনার্থীরা প্রকৃতির মাঝে প্রাণীদের স্বাভাবিক পরিবেশে দেখে মুগ্ধ হন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিক করতে আসেন, কারণ পার্কের ভেতরে সুন্দর বসার জায়গা রয়েছে। উপসংহার: গাজীপুর সাফারি পার্ক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ করা হচ্ছে এবং তাদের প্রজননের ব্যবস্থা করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রকৃতি ভিত্তিক বিনোদন কেন্দ্র, যা শিক্ষা, গবেষণা এবং পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছে। প্রকৃতির মাঝে দিন কাটানোর জন্য গাজীপুর সাফারি পার্ক একটি আদর্শ স্থান, যেখানে আপনি বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার দুর্দান্ত সুযোগ পাবেন। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য। গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত।
এটি একটি আধুনিক সাফারি পার্ক যেখানে দর্শনার্থীরা নিরাপদ বাসে চড়ে বন্যপ্রাণী দেখতে পারেন। 2010 সালে বাংলাদেশ সরকার এই পার্কের অনুমোদন দেয় এবং 2013 সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হওয়ায় এটি সহজেই যাতায়াতযোগ্য এবং রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পর্যটক এখানে আসেন। গাজীপুর সাফারি পার্কের ইতিহাস ও উদ্দেশ্য। গাজীপুর সাফারি পার্ক নির্মাণের প্রধান লক্ষ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং পর্যটন শিল্পের বিকাশ। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং এতে বিপদগ্রস্ত হচ্ছে দেশীয় ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী। এই সমস্যা সমাধানে সরকার আধুনিক ও নিরাপদ পরিবেশে বন্যপ্রাণী সংরক্ষণের উদ্দেশ্যে এই পার্কটি গড়ে তোলে। এটি শালবনের মধ্যে প্রায় 3690 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে বিভিন্ন দেশি বিদেশি বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজননের সুযোগ পায়। এছাড়া পার্কটি শিক্ষার্থীদের জন্য পরিবেশ ও প্রাণীবিজ্ঞান গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। পার্কের বিভাগ ও প্রধান আকর্ষণ। গাজীপুর সাফারি পার্ককে 5টি প্রধান জোনে বিভক্ত করা হয়েছে। প্রতিটি জোনের আলাদা বৈশিষ্ট্য ও আকর্ষণ রয়েছে। 1. কোর সাফারি জোন। এটি পার্কের মূল আকর্ষণ যেখানে দর্শনার্থীরা বিশেষ বাসে চড়ে বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে পারেন। কোর সাফারি জোনটি বিশাল খোলা এলাকায় গড়ে তোলা হয়েছে যেখানে প্রাণীগুলো স্বাভাবিক পরিবেশে ঘুরে বেড়াতে পারে। এখানে নিম্নলিখিত প্রাণীগুলো দেখতে পাওয়া যায়: বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় প্রাণী যা এখানে সংরক্ষণ করা হচ্ছে। সিংহ, আফ্রিকান লায়ন, বিশাল ও ভয়ঙ্কর এই প্রাণীগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। হাতি, এশিয়ান এলিফ্যান্ট, এই মহাশক্তিশালী প্রাণীগুলো সাধারণত দলবদ্ধভাবে ঘুরে বেড়ায়। ভাল্লুক, ব্ল্যাক বেয়ার এবং ব্রাউন বেয়ার, বিশাল ও মজার এই প্রাণীগুলোর বিশেষ খাঁচা রয়েছে। জেব্রা, হরিণ, কুমির, বন্য শূকর ও আরও অনেক প্রাণী। 2. বঙ্গবন্ধু স্কয়ার। সাফারি পার্কের প্রবেশদ্বারের কাছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে নির্মিত স্কয়ারটি অবস্থিত। এখানে বঙ্গবন্ধুর জীবনী ও বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে তার অবদান নিয়ে তথ্য প্রদর্শন করা হয়। 3. এভিয়ারি জোন, পাখির অভয়ারণ্য। এই জোনটি বিশেষভাবে বিভিন্ন প্রজাতির পাখির জন্য তৈরি করা হয়েছে। এখানে দেশি বিদেশি বহু প্রজাতির পাখি রয়েছে, যেমন কাকাতুয়া, শকুন, ময়না, টিয়া, মাকাও পাখি, ফ্লেমিঙ্গো। পাখিপ্রেমীদের জন্য এটি অন্যতম আকর্ষণীয় স্থান। 4. মেরিন অ্যাকুরিয়াম ও সরীসৃপ জোন। এখানে সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন ধরনের সাপ, কুমির, কচ্ছপ প্রভৃতি রাখা হয়েছে। অ্যাকুরিয়ামের মধ্যে বড় বড় কাচের ঘরে নানা ধরনের মাছ ও জলজ প্রাণী রয়েছে যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করে। 5. শিশু কর্নার ও রাইডিং জোন। এই জোনটি বিশেষভাবে শিশুদের জন্য তৈরি করা হয়েছে যেখানে বিভিন্ন